হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আজকে আমি তোমাদের ওটস কর্ন দিয়ে আপ্পাম বানিয়ে দেখাবো। তার আগে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। চলো এবার রান্নাটা স্টার্ট করি। আমি এখানে 1 কাপ রেগুলার রোলড ওটস নিলাম। তার ভেতরে 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে দেব, যাতে পুরো ওটসটা জলের ভেতরে ডুবে যায়। এবার একটা ঢাকা দিয়ে 15 মিনিট আলাদা রাখবো। ততক্ষণে আমি রসুনগুলোকে একদম মিহি করে কুচি করে নেব। এখানে আমি 10 থেকে 12 কোয়া রসুন ইউজ করেছি। আমার কাছে এরকম একটা মিন্সার রয়েছে, যেটা দিয়ে আমি একদম মিহি করে কুচি করে নিলাম। নয়তো তোমরা রসুন বাটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সেমভাবে এখানে টমেটোটাও, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আছে, এটাকেও আমি একদম মিন্স করে নেব, তাহলে মেশাতে সুবিধা হয়। এটাও হয়ে গেছে। এবার 15 মিনিটও হতে চললো প্রায়। প্লেটটাও ওপেন করার পর এইটা একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো পুরো আঁটো আঁটো হয়ে গেছে। এবার এর ভেতরে একটা বড় সাইজের পেঁয়াজ মোটামুটি রাফলি চপ করে নিয়েছি, তার সাথে ওই টমেটোটা দিয়ে দিলাম। তার সাথে এই রসুন যেটা কুচি করেছি সেইটাও দিলাম। এখানে কর্ন ইউজ করেছি আমি, যেটা সুইট কর্ন হয়, ওটাও আধ বাটি থেকে 1 বাটি মতো। এখানে ক্যাপসিকামও ওইভাবে মিন্স করে নিয়েছি। একটা ছোট্ট ক্যাপসিকাম নিয়েছিলাম, বেশ কিছুটা ধনেপাতা। এটা তোমরা কীরকম ফ্লেভার রাখতে চাও সেই মতো বুঝে দিও। এই সবগুলো দিয়ে এবার একটু ভালো করে আগে মিশিয়ে নিই। ওটস তো শরীরের জন্য খুব হেলদি, আমরা সকলেই জানি। আর এটা যেহেতু আমি আপ্পাম প্যানে ইউজ করব, তাই খুব অল্প তেলেই ছোট ছোট স্ন্যাক হিসেবেও এটা বানিয়ে নেওয়া যেতে পারে, নয়তো ব্রেকফাস্টে খেতে পারো। আচ্ছা, এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সাথে স্বাদ মতো ব্ল্যাক পেপার পাউডার, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, আর সামান্য জিরে গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ রোস্টেড জিরে গুঁড়ো ইউজ করলাম। একটা ডিম দিয়ে দিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। এমনিতেই বেশ চটচটে ব্যাপারটা এসে গেছে, তবু ডিমটা দেওয়া থাকলে একটু হেলদিও হবে আর বাইন্ডিং এজেন্ট হিসেবেও কাজ করবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুব শক্ত হয়ে গেছিলো বলে সামান্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা থকথকে কনসিস্টেন্সি এনে নিলাম। এবার আপ্পাম প্যানে আমি একটুখানি অলিভ অয়েল প্রত্যেকটা ব্রাশ করে নিচ্ছি। তোমাদের আপ্পাম প্যান না থাকলে এমনি প্যানেও এটাকে প্যানকেকের মতো অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিতে পারো। এবার আমি আপ্পাম প্যানে এগুলো ফিল করে দিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে আমি প্যানকেকও ট্রাই করে দেখেছি, ভালোই হয় খেতে। প্রতিটা গর্তে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার ওপর থেকে এরকমভাবে অয়েল ড্রিজল করে দিচ্ছি, তাহলে ভালো করে কুক হয়ে যাবে। এটা কিন্তু স্লো ফ্লেমে 10 মিনিট একটা দিক কুক করব, তারপর আবার উল্টে দিয়ে আরেকটা দিক কুক করতে হবে। একটা দিক কুক হয়ে গেছে, এবার একটা চামচের সাহায্যে এরকমভাবে উল্টে দিচ্ছি। খুব সুন্দর গোল্ডেন কালার এসেছে। একটু সময় দিয়ে আস্তে আস্তে এটাকে কুক করতে হবে যদি আপ্পাম হিসেবে করো। এই যেটা আমি সার্ভ করে দিয়েছি, মেয়োনিজ আর টমেটো সস মিশিয়ে একটা ডিপ বানিয়েছিলাম আমি।